হ্যালো বন্ধুরা, 2022 ইয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এসএসসিপি ওয়েব ডিজাইন চ্যানেলের পক্ষ হতে বড়দের প্রতি সালাম। যারা সমবয়সী রয়েছেন তাদের প্রতি ফ্রেন্ড রিকোয়েস্ট, আর যারা ছোট তাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং স্নেহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্কিল অর্জন করার 6টি টিপস শেয়ার করব। আপনারা যদি এই 6টি টিপস ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে আপনারা খুব সহজেই স্কিল অর্জন করতে পারবেন এবং সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনারা সফল হতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো বন্ধুরা, আমাদের প্রথম যে টিপস সেটি হলো যে টপিক সিলেক্ট করা। আমরা যে বিষয় সম্পর্কে ভালো জানি সেই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করব এবং কি আমরা চিন্তা ভাবনা করব যে আসলে আমরা যে বিষয়ে জানি সেই বিষয় সম্পর্কে আমরা যদি ভালোভাবে স্কিল, এক কথায় দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমরা সেই স্কিলের মাধ্যমে মানুষের উপকারে আসবো কিনা, মানুষ আমাদের সেই সার্ভিসটা নিবে কিনা, এই সম্পর্কে আগে আমাদেরকে ভাবতে হবে। এরকম ভাবনা চিন্তা করে আমাদের একটি টপিক সিলেক্ট করতে হবে। তো আমরা যদি ভালোভাবে কোনো টপিক সিলেক্ট করতে পারি, আপনি যে বিষয়ে জানেন না কেন সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে এমন একটি টপিক সিলেক্ট করতে হবে যেন সেই টপিকটার উপর আপনি মানুষের কাজে লাগতে পারেন বা মানুষের উপকার করতে পারেন। বন্ধুরা, আমাদের দ্বিতীয় নাম্বার যে টিপস সেটি হলো যে সময় দেওয়া। আমরা যে টপিকটা সিলেক্ট করব অবশ্যই সেই টপিকের উপর আমাদেরকে সময় দিয়ে সেই টপিক সম্পর্কে আমাদেরকে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে, বিভিন্নভাবে জানতে হবে, শিখতে হবে, অবশ্যই সময় দিতে হবে। আমরা শিক্ষাকালে যদি সময়টাকে নষ্ট করি তাহলে কিন্তু এই সময়ের জন্য আমাদের একদিন পস্তাতে হবে। এটাই বাস্তবতা। আপনি আপনার জীবনে আজকে যদি সময়টা ফেসবুকে নষ্ট করে দেন, ফেসবুক চালাই না আমরা, প্রায় প্রত্যেকেই ফেসবুক চালাই। আমরা ফেসবুক বিভিন্ন জনের পোস্ট দেখে আমরা হাই হ্যালো কমেন্ট করি, অনেক সময় আমরা অনেক রকম তুচ্ছ তাচ্ছিল্য করে তুলি বিষয়গুলোকে। এভাবে আমরা সময়টাকে নষ্ট করে ফেলি। সো পরে আমরা বুঝতেই পারি না যে কিভাবে আমাদের জীবনের সময়টা অতিবাহিত হয়ে গেল, তখন আমরা পস্তাই। এটা করা যাবে না। দেখুন, আমরা ফেসবুকে অনেক সময় সময়টা নষ্ট করি, আবার অনেক সময় আমরা অনেকেই রয়েছি যে ফেসবুকে আমরা সময় দিই কিন্তু ফেসবুকটাকে আমরা ভালো কাজে লাগানোর চেষ্টা করি। অনেকে ফেসবুকে সময় নষ্ট করে, আবার অনেকে ফেসবুকের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করে কাজ শিখে। সো যারা কাজ শিখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা ফেসবুকে সময় নষ্ট করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, সময় নষ্ট করবেন না ভাই। সময় নষ্ট করলে আপনাকে একদিন পস্তাতে হবে। আমরা যারা স্টুডেন্ট রয়েছি, আমি লক্ষ্য করেছি যে আমরা সময়টাকে এমনভাবে নষ্ট করি, আমরা প্রেম করি এই বয়সে। আমরা আমাদের শিক্ষার সময়ে প্রেম করি, শিক্ষার সময়ে ফেসবুকে সময় নষ্ট করি, আবার শিক্ষার সময় আমরা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই, বিভিন্ন রকম নেশার সঙ্গে অভ্যস্ত হই, বিভিন্নভাবে সময়টাকে আমরা অতিবাহিত করি। তো আপনি যদি একই সময়ে সব কাজগুলোই করতে চান তাহলে আপনি কোনোটাতেই গেইন করতে পারবেন না। তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই একটি করে কাজ শিখুন। আপনি স্কিল অর্জন করার জন্য, শিক্ষা গ্রহণের জন্য, নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনি নিজেকে 5 বছর হোক 10 বছর হোক লুকিয়ে ফেলেন। আপনি আগে মনোযোগ সহকারে জাস্ট শিখেই যান। শিক্ষার সময় আপনি যদি প্রেম করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। তো আপনি আগে শিক্ষার জন্য নিজেকে লুকিয়ে ফেলুন। যখন আপনি নিজেকে লুকিয়ে ফেলে আপনার যেটা আপনি ভালো পারেন সেটার উপর যখন আপনি স্কিল অর্জন করতে পারবেন, তখন আপনি আপনার সময়টাকে 24 ঘন্টাকে 48 ঘন্টা করে নিয়ে আপনি কিন্তু তখন প্রেম করতে পারেন। তবে আগে শিখতে হবে, তারপরে প্রেম করা যায়। আগে শিখতে হবে, তারপরে ফেসবুক চালা যায়। আগে স্কিল অর্জন করতে হবে, তারপরে সফলতার মুখ দেখা যায়। বিষয়গুলো এরকম না বন্ধুরা। তো অবশ্যই আমরা কিন্তু সময় দিয়ে সময়ের সাথেই আমাদের সেই টপিকের উপর যদি রিসার্চ করি তাহলে কিন্তু আমরা সেই টপিক সম্পর্কে কিছু না কিছু হলেও শিখতে পারবো। তো দর্শক বন্ধুরা, আমাদের তৃতীয় নাম্বার যে টিপস সেটি হলো ধৈর্য। আমরা অনেক সময় অনেকে ধৈর্য রাখি না। আমরা চাই যে অনেকেই ওয়েব ডিজাইন শিখবো, অনেকে গ্রাফিক্স ডিজাইন শিখবো, আবার অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখবো। এরকম অনেকেই অনেক ধরনের কম্পিউটার রিলেটেড কাজ করার জন্য প্রস্তুত গ্রহণ করে। যখন গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই কোনো স্টুডেন্ট, অনেকেই রয়েছে যে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তারা ফটোশপ সম্পর্কে জানে না। জানার জন্য যখন ফটোশপে রিয়েল লাইফ কাজ করা শুরু করে, 1-2 মাস কাজ করে, যখন দেখে যে এখানে বিভিন্ন রকম টুলস এত নিখুঁত ভাবে সময় দিয়ে কাজ করা আসলেই তার পক্ষে খুব হেজিটেশনের ব্যাপার, সেই ক্ষেত্রে কিন্তু তখন তারা সেই শেখা থেকে বিরত থাকে, ধৈর্য ধরে লেগে থাকতে পারে না।
না। আপনি যেটার উপর দক্ষ সেটার উপর আপনি ধৈর্য ধরে সময় দিয়ে রিসার্চ করতে থাকুন। আপনি ধৈর্য ধরুন। একদিনে কেউ কখনো বড় হতে পারেনি ভাই। আপনি যদি রাতারাতি বড় হতে চান, রাতারাতি বড় হয়ে স্কিল অর্জন করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে আমি বাই জানাই। আসলে কেউ রাতারাতি কখনো অনলাইন সেক্টরে সফল হতে পারেনি। তাই আপনাকেও অনলাইন সেক্টরে সফল হওয়ার জন্য ধৈর্য ধরে লেগে থাকতে হবে। দেখুন না, আপনি 5টা বছর ধৈর্য ধরে নিজের স্কিলটাকে তৈরি করুন, তারপরে আপনি আমাকে কমেন্ট করুন যে ভাই আমি তো আপনার সেই টিপস গুলো মেনে চলার চেষ্টা করেছি বাট আমি সাকসেস হতে পারিনি। তখন আপনি এই বিষয় সম্পর্কে আমাকে বলুন। বন্ধুরা, অবশ্যই আমাদের ধৈর্য লাগবে যে কোনো কাজ শেখার জন্য। তাই আমরা ধৈর্য সহকারে আমাদের সেই টপিকের উপর সময় দিয়ে ধৈর্য সহকারে কাজ করব। তো বন্ধুরা, আমাদের 4th নম্বর যে টিপস সেটি হলো যে রুটিন অনুযায়ী চলা। আমরা রুটিন অনুযায়ী চলি না অনেকেই। আমরা কি করি, অনেকে রয়েছি যে আমরা ঘুম থেকে অনেক দেরিতে উঠি, কেউ 10টা, 10:30, আবার কেউ 9টা। এটা করা যাবে না। আমাদেরকে প্রতিদিন সকালে উঠতে হবে। সকালে উঠে এক টাইম আমাদের কাজ করতে হবে। এক কথায় আপনি আপনার সেই 24 ঘন্টাকে যেভাবে সাজিয়ে নেবেন সেভাবেই কিন্তু আপনি রুটিন অনুযায়ী কাজ করতে পারবেন। আপনি যদি রুটিন না তৈরি করেন তাহলে কিন্তু আপনার লাইফে আপনি সফল হতে পারবেন বলে আমি মনে করি না। তো অবশ্যই আপনাকে সফল হওয়ার জন্য রুটিন অনুযায়ী চলতে হবে। যদি আপনি রুটিন অনুযায়ী চলেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। রাতের বেলা সব কাজ সেরে তারপরে আমরা ঘুমাবো এবং কি প্রতিদিনের কাজটা আমরা প্রতিদিন করব। আমরা অনেক সময় এমন করি না যে আজকে আমরা একটা কাজ করতেছি, কাজটা হয়তো আমরা 4 ভাগের 3 ভাগ করেছি, 1 ভাগ বাকি আছে। সেই ক্ষেত্রে আমরা হয়তোবা এমন করে ফেলি যে যাক যেটুকু কাজ বাকি আছে এটা আগামীকাল করে নিব। কিন্তু আগামীকালের যে আবার শিডিউল, সেই শিডিউল অনুযায়ী যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি আজকের কাজটা আগামীকালের জন্য রেখে দিলেন, এটা হবে চরম ভুল। কারণ আজকের কাজটা যখন আপনি আজকেই শেষ করতেছেন না, তখন এটি আগামীকাল যে আপনার কাজ থাকবে সেই কাজটাকে কিন্তু আজকের কাজটা যেটুকু আপনি গ্যাপ রেখেছেন সেটুকু কিন্তু আপনার আগামীকালের কাজটাকে যাই তাড়া করবে। তো তখন দেখতেছেন যে আপনার আজকের কাজটাও কমপ্লিট করা হচ্ছে না এবং আগামীকালকের কাজটাও ধরা হচ্ছে না। এরকমটা হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা আপনাদের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই আপনারা কমপ্লিট করুন, তবেই আপনারা কিন্তু স্কিল অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের 5ম নাম্বার যে টিপস সেটি হচ্ছে যে স্কিল অর্জন করা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে টপিকটা সিলেক্ট করেছি বা যে টপিকটা আমরা সিলেক্ট করব সেই টপিকের উপর আমরা সময় দিব, ধৈর্য ধরব এবং কি রুটিন অনুযায়ী সেই টপিকটাকে আমরা প্র্যাকটিস করব, স্কিল অর্জন করব, আমরা রিসার্চ করব। তো সবকিছু মিলিয়ে আমরা যখন একটা বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করব তখন কিন্তু আমরা আমাদের সেই স্কিলটা তৈরি করে ফেলতে পারবো। যদি আমরা উপরের 4টি টপিক বা টিপস ভালোভাবে মেনে চলি তাহলে আমরা আমাদের 5 নাম্বার যে স্কিল অর্জনের টিপস সেই স্কিলটা কিন্তু আমাদের আলটিমেটলি তৈরি হয়ে যাবে। যখন আমরা একটা টপিকের উপর সময় দিব, ধৈর্য ধরব, রুটিন অনুযায়ী সেই কাজগুলো করব, তখন কিন্তু আমাদের একটা স্কিল তৈরি হয়ে যায় বললেই চলে। কারণ আমরা যদি স্কিল না অর্জন করতে পারি, আপনি যে বিষয়ে ভালো জানেন সেই বিষয়ের উপর যদি আপনি যে কোনো রকম সমস্যার সমাধান না করতে পারেন তাহলে কিন্তু হবে না। আপনার যে স্কিল রয়েছে বা দক্ষতা রয়েছে সেই দক্ষতার উপর ভিত্তি করে আপনার সেই রিলেটেড যাবতীয় প্রবলেম সলভ করার ক্ষমতা থাকতে হবে, তবেই আপনি অভিজ্ঞতা সম্পন্ন বলে অন্যের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। আপনি যদি একটা বিষয় জানেন আর একটা না জানেন, সেই টপিকের উপর আপনি যেটা ভালো জানেন সেটার উপর যদি আপনার কোনো কমতি থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে সেই স্কিলটাকে অর্জন করতে হবে। তো বন্ধুরা, আমাদের 6 নাম্বার টিপস হলো সফলতা, সাকসেস হওয়া। দেখুন বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম যে টপিক সিলেক্ট করতে। আপনি যদি ভালোভাবে একটি টপিক সিলেক্ট করতে পারেন এবং সেই টপিকের উপর যদি আপনি সময় দিতে পারেন এবং সেই সময় দিয়ে যদি আপনি ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন যে আজকে আমি সফল হচ্ছি না বা 2-1 মাস কাজ করার পরেও দেখতেছি যে আমার দ্বারা আমি গ্রো হতে পারছি না, দেখি আমি যে বাদ দিয়ে দিব এমনটা নয়, আপনি চালিয়ে যান, সফলতা আপনার হবেই। তো অবশ্যই আমাদেরকে সফলতা অর্জন করার জন্য উপরের প্রত্যেকটি বিষয় মনোযোগ সহকারে ফ্লো করতে হবে এবং কি ভালোভাবে মেনে চলতে হবে, তবেই আমরা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, আশা করি আমরা সময় নষ্ট করব না, ফেসবুকে আড্ডা দিব না, ভালোভাবে আমরা কাজ শিখব, শিক্ষার সময়টাকে শিক্ষার কাজেই ব্যবহার করব, শিক্ষার সময় আমরা ফালতু সময় নষ্ট করব না। আমরা ফেসবুকে সময় দিলে কাজের সময় দিব, বেকাজে আমরা সময় দিয়ে সময়টাকে নষ্ট করব না। এভাবে সময় নষ্ট করতে করতে আমরা যখন সময় অতিবাহিত করে ফেলবো তখন আমরা পস্তাবো। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই 6টি টিপস আপনারা মেনে চলুন, আপনাদের জীবনে আপনারা স্কিল অর্জন করে
সাকসেস হতে পারবেন বলে আমি আশাবাদী। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলি। হয়তোবা আপনারা জানেন না যে আমাদের চ্যানেলটিতে আমরা কি রিলেটেড ভিডিও আপলোড করি। বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে আমরা ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করি, HTML CSS এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আপলোড করি। তবে আমাদের টিউটোরিয়ালগুলো কনসিস্টেন্সি মেনটেন করেই আপনাকে দেখতে হবে। আপনি যদি একটা ভিডিও দেখেন, দেখার পর যদি 10 নাম্বার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই আমাদের একটির সাথে একটি বেঁধে দেওয়া হয়েছে। সেই জন্য আপনাকে টাইটেল অনুযায়ী, ভিডিওর টাইটেলের শেষে সিরিয়াল অনুযায়ী ভিডিও দেখতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা সিরিয়াল অনুযায়ী লিঙ্ক দিয়েছি। সেই সিরিয়ালগুলো মেনটেন করে আপনাকে ভিডিওগুলো দেখে বাসায় প্র্যাকটিস করতে হবে। তবেই আপনি সাকসেসফুল ওয়েব ডিজাইনার হিসেবে স্কিল অর্জন করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত খোদা হাফেজ।